গোষ্ঠী বা কেউ কোনো ব্যক্তি নিজের কিংবা অন্য কারো সন্তুষ্টি বিধিবিধান ইসলামে নেই। অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানিতে কোনো দাসের নিজের কিংবা অন্য কারো উপাসনা করা ইসলামে নাজায়েজ বলা হয়েছে। বৈধব্য ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। হে পৃথিবীর মানব জাতি, তোমরা হারাম পবিত্র বস্তুগুলো খাও এবং হারাম থেকে বেঁচে থাকো। নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু। শয়তান শুধু তোমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা পয়দা করে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু। আল্লাহ তাআলা শয়তান বলে তোমরা আল্লাহ তাআলার ধর্মকে ছেড়ে দাও, তোমরা আল্লাহ তাআলার ধর্মকে বাতিল করে দাও, এমন ভাবে বাতিল করো যাতে তোমার নাম না থাকে আল্লাহ তাআলা। কিন্তু শয়তান এমন কাজ করে যা বলার শেষ নাই। শয়তান তো শুধু করতে পারে কিন্তু সে একবার করে আর করে না। প্রিয় মুসলিম সমাজ, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা আল্লাযীনা ইয়াতাকাব্বারু শাইতানু মিনান নাস। যে ব্যক্তি পাপ কাজে সুদ খায় সেই ব্যক্তি কিয়ামতের দিনে এইভাবে দণ্ডায়মান হবে যেভাবে একটি মানুষকে হত্যা করে দেওয়ার পরে কারাগারে যে বন্দী থাকে সেরকম ভাবে একটি মানুষ কিয়ামতের দিন যারা সুদ খায় তারা এইভাবে বন্ধ থাকবে। এরকম ভাবে শয়তান যাকে মহাবস্তি করে মন্দিরের জন্য তৈরি করে দেয় সেরকম ভাবে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা রায় বিক্রয়কে হারাম করেছেন, সুদ আর ঘুষকে হারাম করেছেন। যেভাবে দিন আর রাত সমান হতে পারে না সেভাবে রায় বিক্রয় আর সুদ আর ঘুষ সমান হতে পারে না। প্রিয় মুসলিম সমাজ, একটি উল্লেখ আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আছে যার একটি হক আর কোন ব্যক্তি আছে যার দুটি হক আর কোন ব্যক্তি আছে যার তিনটি হক। একটি হক আপনার মতন সে মুসলমান, আপনার বাড়ির পাশে সে ঘর বানিয়ে রয়েছে, কিন্তু আপনার মতন সে মুসলমান নয়, সে ইহুদি নাসারা খ্রিস্টান হোক না কেন, আপনার বাড়ির পাশে সে ঘর বানিয়ে রয়েছে, তার হচ্ছে একটি হক। দুটি হক আপনার মতন সে মুসলমান, আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে না, কিন্তু একটি হাদিসে এসেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। পৃথিবীতে যত মুসলমান রয়েছে সব এক মুসলমান আর একটি মুসলমানের ভাই।